আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অয়েলারের উপপাদ্য শিখব। এই উপপাদ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকবার এসেছে। সর্বশেষ 2017 সালে, 14 সালে, 13 সালে, 11 সালে এসেছে। বুঝতেই পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। যদি m যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a, m = 1 হয়, তবে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 5m অনুসমতা 1 মোড m। এটা এভাবে আসতে পারে, অথবা আমাদের বলতে পারে যে অয়েলারের উপপাদ্যটি প্রমাণ করো। যেভাবে আসুক আমাদের অ্যান্সার কিন্তু একই। তো আমরা প্রমাণটা করব, এটা আমি খাতা থেকে বুঝিয়ে দেব, অবশ্য আপনারা বুঝতে পারবেন। একটু মনোযোগ সহকারে দেখেন। আমি চাইলে এটা খাতায় করাই দিতে পারতাম, কিন্তু যেহেতু একটা উপপাদ্য, এটা আমি খাতা থেকে বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। চলেন শুরু করি। প্রথমত আমি কি লিখেছি, যে প্রমাণ ধরি r = r1, r2, r5m একটি সহমৌলিক। তো এখানে সহমৌলিক মানে হচ্ছে যে r1 r2 এখানে 1 ব্যতীত অন্য কোনো ভাজক এখানে বা উৎপাদক থাকবে না। m মডুলের একটি হ্রাসকৃত অবশেষ দল, যেখানে ri, m, অর্থাৎ এই যে ri মানে হচ্ছে i মানে কি এখানে 1 2 5m, মানে আমরা যদি এখানে এই যে পুরোটাকে ri ধরি, তাহলে এখানে i এর মান কি 1 2, তারপরে এইভাবে 5m, তাহলে ri, m মানে ri আর m এর মধ্যকার উৎপাদক হচ্ছে 1 ব্যতীত এর অন্য কোনো উৎপাদক নাই। এবং 5m সেটের উপাদান সংখ্যা নির্দেশ করে। 5m হচ্ছে কি সেটের উপাদান সংখ্যা নির্দেশ করে, যেখানে কয়টা উপাদান আছে। যেমন যে এখানে 5m আছে, তার মানে এখানে যদি 10 থাকতো, তার মানে এখানে 10টা উপাদান থাকতো। এখানে যদি 11 থাকতো, 11টা উপাদান নির্দেশ করতো। তার মানে এটাই বলছে যে 5m সেটের উপাদান সংখ্যা নির্দেশ করে, যেখানে কয়টা উপাদান আছে। এখন r প্রাইম সমান কি? r প্রাইম সমান হচ্ছে ar1, ar2, ar5m। জাস্ট এই r1 এর জায়গায় r1 এর সাথে r2 এর সাথে r5m এর সাথে a গুণ করা হয়েছে, ar1, ar2, ar5m। এই জন্য এখানে r থেকে কি হয়ে গেছে, r প্রাইম হয়ে গেছে। m মডুলে একটি হ্রাসকৃত দল হবে, যে আমরা এখানে লিখছিলাম না যে একটি হ্রাসকৃত দল, তো এটা হবে কি m মডুলের একটি হ্রাসকৃত দল। সুতরাং ar1, ar2, ar5m এর পূর্ণ সংখ্যা অবশ্যই r1, r2, r5m এর কোনো পূর্ণ সংখ্যার সাথে m মডুলের অনুসমতা হবে। অর্থাৎ ar1 অনুসমতা r1 প্রাইম মোড m, ar2 অনুসমতা r2 প্রাইম মোড m। তো আমরা এখানে কি করলাম, যে এই যে আমাদের ar1 ar2, তো প্রথমে আমরা লিখলাম যে ar1, এই যে ar1 অনুসমতা r1 প্রাইম মোড m, আবার ar2 অনুসমতা r2 প্রাইম মোড m। তারপরে কি আছে ডট 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 ar5m অনুসমতা r প্রাইম 5m মোড m। এটা আমরা আমাদের মনে রাখবো কিভাবে, এই যে এখানে r1টা এখানে r1 প্রাইম হবে, আর এখানে মোড m সব জায়গায় মোড m, r2 প্রাইম হবে, r5m এখানে আছে r5m প্রাইম হবে। আর আমরা এই মোডের ব্যাপারটা আশা করি সবাই জানি। এখানে ব্র্যাকেটের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ, আর মোড এমটা হচ্ছে ভাজক। যেখানে কোনো পূর্ণবিন্যাস ক্রমে r1 প্রাইম, এই যে r1 প্রাইম, r2 প্রাইম, r5m প্রাইম হলো r1 r2 r5 এর সমান। তো এটা কি বলছে, যে এই পূর্ণবিন্যাসক্রমে এই যে এই r1 প্রাইম, r2 প্রাইম, r5m এগুলা কি হবে, r1 r2 r5m এর সমান হবে। ঠিক আছে, যেমন এখানে যদি অবশেষ 3 থাকে, এখানে হবে কি 3, এখানে কিন্তু a এর সাথে একটা থাকবে, এখানে 3 হবে, এ 2 হলে এটা 2 হবে, মানে এই দুইটা সমান হবে। তাহলে গুণফল নিয়ে পাই। তো আমরা যদি এই যে বাম পাশেরগুলো গুণ করি, ar1 ডট ar2 ডট ar5m সমান অনুসমতা কি হবে, r1 প্রাইম ডট r2 প্রাইম ডট r প্রাইম 5m, আর মোড m তো একটাই আছে, এটা কমন নিলে মোড mই থাকবে, আমরা লিখলাম মোড m। তাহলে বাম পাশেরগুলো আমরা এখানে গুণ করলাম, তারপর ডান পাশেরগুলো গুণ করলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি a5m। তো এখান থেকে দেখেন আমাদের a, তো দেখেন আমরা a কমন নিলে আর থাকলো কি 5m, মানে সবগুলো থেকে একটা ধারার মতো না, এটা তো ধারা থেকে আমরা লিখতে পারি কি a 5m দ্বারা আমি বুঝেছিলাম যে এখানে আমরা কি লিখেছি, যে 5m দ্বারা উপাদান সংখ্যা নির্দেশ করে। তাহলে এখানে সর্বশেষ 5m না, এই জন্য এখানে 5m লিখছে, a টু দি পাওয়ার
ফাই এম। যেমনটা আমি যদি এটা বোঝাতে চাই, যেমন আমরা যদি এখানে লিখি যে 1, তারপরে 2, তারপর হচ্ছে 3, তো এরকমভাবে যদি আমরা এখানে গুণ করি, তো এটা যদি উপাদান সংখ্যা হয় এখানে আমাদের, তাহলে আমরা এখানে 3 আছে, তার মানে সর্বশেষ যেটা সেটা হচ্ছে কি উপাদান সংখ্যা। কিভাবে? এখানে 3টা আছে, তার মানে হচ্ছে এখানে সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে কি উপাদান সংখ্যা। তো এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে a⁵m অনুসমতা 1 মোট m। এখানে যে r1 প্রাইম, r2 প্রাইম, r প্রাইম ফাই m, এই যে এখানে r1 r2 r প্রাইম এগুলো কিন্তু সমান, আমরা এখানে লিখেছি যে এগুলা কি সমান। তো সমান হয় উভয় পাশ থেকে এটা কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে a ফাই m অনুসমতা 1 মোট m। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই থিওরিটা। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।